তো আমি দিয়ে দেব এখানে সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেলটা বেশি একটা ইউজ করি না, সাদা তেলটাই বেশি করি। সবাই বলে যে সাদা তেলে নাকি গ্যাসের প্রবলেমটা কম হয়। তো জানি না, সাদা তেলটাই যেহেতু আমি ইউজ করি বেশি, তার আলু পোস্ততে তো সাদা তেল দেয়া যাবে না, তো আমি সর্ষের তেল একটু ইউজ করছি। সর্ষের তেলটা পরিমাণ বুঝেই দেবে, যে যতটা বানাবে ততটা বুঝেই তেলটা দেবে। তো আমার দেখতেই পাচ্ছ কড়াইটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গিয়েছিল আগে থেকেই, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি এখন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কড়াইটা কিন্তু আমার প্রচণ্ড গরম হয়ে গিয়েছে। তো আমি প্রথম দিয়ে দেব হলো কালো জিরে, তারপর দিয়ে দেব আমি আলু, আমি কিন্তু এখানে আলুটা পুরোটাই একেবারে ঢেলে দিলাম, কারণ আলুটা আগে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু আমি পরে দেবো। কেননা পেঁয়াজটা যদি আগে দিই তাহলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না, সেই কারণে আলুটা একটু লাল লাল করে ভাজা হবে, তারপর আমি পেঁয়াজটা দেবো। ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো। তো চলো, ততক্ষণে আলুটা একটু ভাজা হতে থাকুক। তো তোমরা দেখতে পাচ্ছ আলুটা কিন্তু অনেকটাই লাল হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দেব এই কুচনো পেঁয়াজটা, কেন আলুটা আরেকটু ভাজা হবে, সেই কারণে পেঁয়াজটা এখন আমি দিয়ে দিলাম। তার সাথে সাথে আলুটা পুরোপুরি ভাজা হয়ে যাবে ততক্ষণে। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে তো রান্নাটা ভালো লাগবে না অতটা খেতে। তো সেই কারণে পেঁয়াজটা আমি একটু, আলুটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পোস্ত মানেই কিন্তু সাদা, তোমরা সকলেই জানো, আমিও জানি যে পোস্ত মানেই সাদা, কোনো কালারফুল হবে না। তো বড়রা সবাই বলে যে হলুদ ছাড়া কোনো রান্না করতে নেই। তো সেই কারণে আমি নামমাত্র একটু হলুদ দিয়েছি, একদম কম করে, যাতে কালারটা না হয়, সেই কারণে হলুদটা নামমাত্রই দিয়েছি। আর এখানে একটু মিষ্টি দেওয়া আছে, যেহেতু আমি ঝালটা খুব বেশি দিয়েছি, তো ঝালের কারণে একটু মিষ্টি দিতে হবে নামমাত্র। আর তাছাড়া আমার বর একটু মিষ্টি না দিলে সেই তরকারিটা খেতে ভালোবাসে না। তোমরা যদি ভালোবাসো তবেই মিষ্টি দেবে, না হলে দেবে না। আর কাঁচা লঙ্কাটা কিন্তু বেশ মোটা মোটা আছে, আর ঝালটাও মনে হয় খুব বেশি হবে। তো আমি কাঁচা লঙ্কা অনুমান করে দিয়েছি, জানি না ঝাল হবে কি না। তো সেই কারণে আমি এই লঙ্কাটা দিয়ে দেবো পরে ডোলে খাওয়ার জন্য।